কেমন আছে বন্ধুরা? ছোটদের পুরাণ কথা চ্যানেলে সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে আমি বলবো মিথিলার রাজা জনকের মেয়ে সীতার বিবাহের জন্য জনক রাজা কেন হরধনু ভঙ্গ করার মতো একটি কঠিন শর্ত রেখেছিলেন। জনক রাজার গৃহে লক্ষ্মী দেবী সীতারূপে মানুষ হচ্ছে এবং যত বড় হচ্ছে সীতা অপরূপ সুন্দরী হচ্ছে। এই সুন্দরী রূপবতী কন্যার জন্য জনক রাজা খুব চিন্তিত হয়ে পড়লেন। তিনি ভাবছেন সুপাত্র কোথায় পাবেন তিনি তার কন্যার জন্য। তিনি তখন পণ্ডিতদের ডেকে বললেন তার কন্যার জন্য একটি সুপাত্র খুঁজে দিতে। জনক রাজার এই মনোভাব দেখে, এই ঘোষণা শুনে তো স্বর্গের দেবতারা চিন্তিত হয়ে পড়লেন। তারা ভাবলেন যে বিষ্ণু এবং লক্ষ্মী দেবী জন্মগ্রহণ করেছেন রাম এবং সীতারূপে, মর্তে তাদের বিবাহ হতেই হবে। সীতার সঙ্গে তো অন্য কারোর বিবাহ হতে পারে না। এই চিন্তায় তারা কৈলাসে গেলেন মহাদেবের সঙ্গে দেখা করতে। ব্রহ্মাদেব মহাদেবকে বললেন, আপনি এর একটা ব্যবস্থা করুন। মহাদেব তখন ভৃগুমুনিকে ডাকলেন। তিনি ভৃগুমুনিকে নিজের ধনুকটি দিয়ে বললেন, জনক রাজাকে গিয়ে সেই ধনুকটি যেন দেয় এবং জনক রাজা যেন ঘোষণা করে দেয় যে এই ধনুকটি তুলতে পারবে এবং তাতে গুণ পরাতে পারবে, সীতার সঙ্গে তিনি তার বিবাহ দেবেন। ভৃগুমুনি মহাদেবের দেওয়া ধনুকটি নিয়ে মিথিলায় গেলেন জনক রাজার কাছে। জনক রাজা তো ভৃগুমুনিকে সসম্মানে বসালেন এবং জিজ্ঞাসা করলেন, মুনিবর, আপনি আমার কাছে এসেছেন কেন? তখন ভৃগুমুনি জানালেন যে এই ধনুকটি মহাদেব দিয়েছে সীতার বিবাহের উদ্দেশ্যে। যে এই ধনুকটি তুলতে পারবে এবং এতে গুণ পরাতে পারবে তার সঙ্গে যেন জনক রাজা সীতার বিবাহ দেয়, এটাই মহাদেবের ইচ্ছা। জনক রাজা ভৃগুমুনিকে বললেন, মুনিবর, আমি নিশ্চিন্ত হলাম, আমার কন্যার সুপাত্র এবার আমি পাব। এই ধনুকটি ছিল 70 যোজন লম্বা এবং 10 যোজন চওড়া এবং এই ধনুকটির জন্য জনক রাজা 81 যোজন লম্বা এবং 11 যোজন চওড়া একটি ঘর তৈরি করলেন এবং ধনুকটি সেখানে সুরক্ষিত রাখলেন এবং তিনি ঘোষণা করে দিলেন যে এই ধনুকটি তুলতে পারবে এবং এতে গুণ পরাতে পারবে তিনি তার মেয়ে সীতার সঙ্গে তার বিবাহ দেবেন। বন্ধুরা, আজকের এই পর্যন্ত। পরের দিন আসবো সম্পূর্ণ নতুন একটি কাহিনী নিয়ে। আর আমার এই কাহিনী কেমন লাগলো তোমরা লাইক কমেন্টস করে জানিও এবং যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।